সেখানে নারীরা সোচ্চার হচ্ছেন আরজিকর কাণ্ড নিয়ে, পাশাপাশি নারী সুরক্ষার দাবি জানাচ্ছেন সর্বত্র। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযানে নিউ ব্যারাকপুর থানায় এলাকায় বোটঘর এলাকায় হানা দিয়ে এক বিশাল মধুচক্রের হদিশ পেল। সেখান থেকে উদ্ধার করা হলো বেশ কয়েকজন মহিলা ও 16 জন যুবককে। শুধু তাই নয়, ওই বাড়ি থেকে উদ্ধার হলো অবৈধ নেশা তরল পানীয় বিয়ার, 82,000 ক্যাশ টাকা, 30টি অবৈধ কন্ডোম এবং বেশ কিছু ব্যবহার করা কন্ডোম, কিউআর কোড, ল্যাপটপ, আইপ্যাড ও প্রায় 6টি মোবাইল ফোন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দোবদন ঝা সাংবাদিক সম্মেলন করে জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যারাকপুর সিটি পুলিশের একটা জয়েন্ট টিম গঠন করা হয়। এই টিমটি গতকাল গভীর রাত্রে বরঞ্চ আজ খুব সকালে একটা রেড और রেস্কিউ অভিযান চালায়। এই টিমের নেতৃত্বে ছিলেন এসিপি ঘোলা মিস্টার তনয় চট্টোপাধ্যায়, ওনার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর মিসিং পার্সনস ব্যুরো মিস্টার বিশ্বজিৎ চৌধুরী, ইন্সপেক্টর ইনচার্জ নিউ ব্যারাকপুর পিএস মিস্টার সুমিত বৈদ্য, এসআই মিস অনামিকা মিস্ত্রি, এনার সঙ্গে নানা গোলা থানার টিমও ছিল আর ব্যারাকপুর থানার টিম, এসিপি ঘোলার টিম ছিল। এই টিমটি রাত্রে প্রায় 12:30-1 এরকম টাইমে রনি ডে, যার বাড়ি বোটঘর জুগবেরিয়া, ওই বাড়িতে রেড করার পরে মোট 15 জনকে গ্রেফতার করা হয় আর 9 জন মহিলাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সিজ করা হয় প্রায় 82,000 ক্যাশ টাকা, বিয়ার और অ্যালকোহলের অনেকগুলো বটল, প্রায় 25টি বটল, 30টা আনইউজড কন্ডোম প্রায় অনেকটা আপনার ইউজড কন্ডোমস, একটি ল্যাপটপ, একটি অ্যাপল আইপ্যাড, 6টা মোবাইল ফোন আর কিছুটা 2-3টা কিউআর কোড, এইটুকু সিজ করা হয়। সিজ করার পরে কমপ্লেন পাওয়া যায়। কমপ্লেন্টের পরে যে সুমোটো কমপ্লেন্ট, অফকোর্স সুমোটো কমপ্লেন্টের উপর করে নিউ ব্যারাকপুর থানাতে কেস দায়ের করা হয় আইটিপিএ কেসের মধ্যে, আর সঙ্গে সঙ্গে ট্রাফিকিং কেসও করা হয়। আর তারপরে আমরা অ্যাজ অফ নাও 15 জনকে যেটা আটক করে গ্রেফতার করেছি, ওদের মধ্যে আমরা অ্যাজ অফ নাও আপাতত 4 জনকে পিসি পরে নিচ্ছি। যদি দরকার পড়ে, এখন বিএনসি সিস্টেমে আছে, আমরা পরেও অনেক লোকের পিসি নিতে পারি। এই যে রনি ডে আছে, এর আগেও অনেক কেস আছে এখানে গোলা থানাতেও, এটা হিস্ট্রি শিটার। এই জন্য আমরা খুঁটিয়ে বের করব কি এই ঘটনাতে কারা কারা অন্যান্য লোক যুক্ত ছিল, খুঁটিয়ে বের করে আমরা আইনগত সিদ্ধান্ত নেব। কিন্তু এই আপনি বলেন গোপন সূত্রে, বিষয়টা কিন্তু গোপন ছিল না, দীর্ঘদিন যাবত কানে আসছে, কিন্তু এতদিন পর কেন করা? পুলিশের কাছে আমরা গোপন, আমাদের যে ডিডি টিম আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট টিম, ওদের এটাই কাজ, ওরা সোর্স করে সবসময় রাখে। অনেক দিনের কাজ এটা। আগে যেটা বললাম, এই রনি ডের হিস্ট্রি শিটার আছে, মাঝখানে বন্ধ করে দিয়েছিল, আবার শুরু করেছিল, কিন্তু লোকাল ইনফরমেশন আমাদের কাছে ছিল না, আমাদের কাছে ডিডির ইনফরমেশন ছিল। আমরা ওই ডিডির ইনফরমেশন ভিত্তিতে আমরা কাজ করেছি।